আর ফেসবুকের মাধ্যমে এটা একটা গন্ডগোল তৈরি করে ফেলে। আমার তো মনে হয় ফেসবুক যদি না থাকতো, নাসুয়া বক্তা, কুদিয়া বক্তা, কমিটি বক্তা, এগুলো একটাও কিন্তু মার্কেট হইতো না। এই হাবিজাবি আবর্জনা সব মার্কেট দিয়েছে এই সব মিডিয়া। বাংলাদেশে ঘটনা ঘটছে। ঘটনা কি? একজন ভাই তার শিশুকে, ছেলেকে মুসলমানি করানোর জন্য নিয়েছে ইউনাইটেড হাসপাতাল। ইউনাইটেড হাসপাতাল হইল বাংলাদেশের সবচেয়ে একটা নামকরা হাসপাতাল, যেখানে বড় বড় ডাক্তাররা বসে। তো মা বাবার একটা স্বপ্ন থাকে, ওদের একমাত্র ছেলে, যে আমাদের ছেলেটাকে এমন জায়গায় খতনা করাবো যাতে ছেলেটার কোনো ক্ষতি না হয়। ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আপনাদের চার্জ কত? বলছে 10,000 টাকা। তো ওরা ছোটখাটো হাসপাতালে আর নেয় নাই, যেখানে আমাদের ছোটকালে যাদেরকে মুসলমানি করাইছে 10,000 টাকা লাগিয়ে দিই। বরং মুসলমানের কথা শুনলে কখনো কখনো ফলে হয় দৌড়াইয়া গাছের আগে উঠে থাকতো দাও লইয়া, সেখান থেকে মুরব্বী আইনে মুসলমানি করাই দিছে, ভালো হয়ে গেছে। হাজাম ছিল, ওস্তাদে মনে করাই দিছে হাজাম ছিল। যারা মুসলমানি করে তাদেরকে কি কয়? আপনাদের আঞ্চলিক ভাষায় হাজামই তো বলে। আচ্ছা, তো ওনারা ওখানে তাকে মুসলমানি করাইতে নিছে। এরা যে তাকে বাচ্চাকে অ্যানেস্থেসিয়া দিছে, অজ্ঞান করছে, বিভিন্ন কারণে মেডিকেল ভুল হয়েছে তাদের, ওই ভুলের কারণে বাচ্চা মারা গেছে। কতটা অমানবিক! বাচ্চা মারা গেছে। মুসলমানি হইতে লাগে 10 থেকে 15 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেও বাচ্চার মা বাবাকে বলতেছে না তোমার বাচ্চা মারা গেছে। যখন বাচ্চার বাবা জোর করে ওখানে ঢুকছে, ঢুকার পরে দেখছে যে বাচ্চাকে তারা পাম্পিং করতেছে এবং 2 দিকে ছিদ্র করে পাইপ লাগাইছে ওই পাম্পিং করার জন্য যেন অক্সিজেন পায়। বাচ্চা মারা গেছে আরো আগে, ঘটনা আউট হয়ে গেছে। 1 দিন কি 2 দিন পরে বাচ্চার বাবাকে বাচ্চা বুঝাই দিছে মরা বাচ্চা, আর সাথে একটা বিল ধরাই দিছে 6 লাখ টাকা। কন্টাক্ট হয়েছে 10,000, বাচ্চা মারিয়া ফেলাইছে মুসলমানির নামে, আবার বিল দিছে কয় লাখ? 6 লাখ। দেখছেন আমার সোনার বাংলা? আমি তো ভাই, এই হলো সোনার বাংলার কাহিনী। ঘটনা আউট হয়ে গেছে, ফেসবুক ইন্টারনেটে সবাই জানছে। এখন অপরাধ যেটা ঘটছে, এই অপরাধের বিচার না করে এক গ্রুপ বলতেছে কি মুসলমানি করানোর দরকারটা কি? চিন্তা করছে না? বা অপরাধ করলো ডাক্তার, অপরাধ করলো ইউনাইটেড হাসপাতাল, আর এরা বলতেছে মুসলমানি করানোর কি দরকার? মুসলমানের কথা কোরআনেও নাই। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম এতবার কোরআনে আসছে, কিন্তু একবারও ইব্রাহিম আলাইহিস সালামের মুসলমানের কথা কোরআনে আসে নাই। অতএব মুসলমানি যেহেতু এটা সুন্নতে খতনা, এটা না করলেই কি? আবার আরেক গ্রুপ কয় কি এত আধুনিক জ্ঞানী হয়েছে রে ভাই, কয় এটা হইলো অঙ্গহানি, বাচ্চাদেরকে কষ্ট দেওয়া। আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছে, চামড়া কাটতে কইছে কি? এর কথা হইলে কিছু কাটা যাইবে না, সব রাইখে দাও। তাহলে দোষ করলো কে? বিচার হইব কোনটা আর বলে কোনটা? আমি আপনাদের এখানে আজকে সারাদিন বসা, অন্তত 4 থেকে 5 জন আমারে মেসেজ করছে, হুজুর এটা নিয়ে কিছু কর না। কি হয়েছে? কয় এখন পাবলিকের বুঝাইতেছে মুসলমানের কোনো দরকারই করেন, এমন কিছু কথা যেন আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন। আজকের এই কথা বলা, আসা যাওয়া আল্লাহ যেন কবুল করেন। হতে পারে এই পরিবেশটাই আমাদের নাজাতের উসিলা হতে পারে। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাই পড়ি আমিন। সূরা ইব্রাহিম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলোচনার শিরোনাম কালিমায়ে তাইয়্যিবার তাৎপর্য। যেই কালিমাটা পড়ার মাধ্যমে আমরা মুসলমান হই, ঈমান গ্রহণ করি। কালিমা শব্দের অর্থ বাক্য, তাইয়্যিবা শব্দের অর্থ পবিত্র। কালিমায়ে তাইয়্যিবা শব্দের অর্থ পবিত্র বাক্য। যেই বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। হে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চিন্তা ভাবনা করে দেখেন নাই? আপনি কি গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখেন নাই? কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান, আল্লাহ কিভাবে কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ দিতেছে।
আল্লাহ তাআলা কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ কিভাবে দিতেছে হে নবী, আপনি কি চিন্তা করেন নাই? নবীকে চিন্তা করেন নাই এই কথাটা আল্লাহ বলতেছেন, আর আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন কালিমায়ে তাইয়্যিবার। আপনারা আমার সাথে আসেননি, আমার কথা বোঝা যায়নি। আমার ডাইনে বামে উস্তাদরা বসা আছেন, বড় বড় আলেমরা, এবং আলেমদের সামনে কথা বলা একদিক দিয়ে মজা, খুব আনন্দ, আরেক দিক দিয়ে ভয়ও আছে। কিন্তু অনেকেই দেখি বড় বড় আলেমদেরকে ডাইনে বামে বসাইয়া মিথ্যা বানোয়াট কিচ্ছা বলতে থাকে। ফলে আলেমরা ভদ্রতার কারণে কিছু বলে না, কারণ বললেই মঞ্চে একটা অসুন্দর পরিবেশ তৈরি হবে। তা আলেম চুপ থাকার মানে এটা না, ওই ঘটনা বৈধ। চুপ থাকার মানেই হলো তিনি অপ্রীতিকর পরিবেশ এড়ানোর জন্য সাময়িক সময় কথাটা বলেন না। কিন্তু আমার অনুরোধ থাকবে, যারা যোগ্য আলেম তারা যদি কোনো বক্তার মধ্যে এ ধরনের বানোয়াট, জাল, কিচ্ছা কাহিনী লক্ষ্য করেন, শ্রোতাদের সামনে না বলেন, ব্যক্তিগতভাবে হলেও তাকে টেলিফোন করে হলেও এইসব কথা ইসলাহ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন আমি কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ কিভাবে দিচ্ছি নবী, আপনি কি লক্ষ্য করেন নাই? সেই উদাহরণটা কি রকম? কাশাজারাতিন তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা যেন একটা পবিত্র গাছ। কালিমায়ে তাইয়্যিবা একটা পবিত্র, আমার ভাষা বোঝা যায়নি, একটা পবিত্র গাছ। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, একটা পবিত্র গাছ, যেই গাছের শাখা প্রশাখা, যেই গাছের মূল শিকড় সাতবক জমিন গ্রাস করেছে, আর যে গাছের শাখা প্রশাখা সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এটা আল্লাহর উদাহরণ কালিমায়ে তাইয়্যিবার ব্যাপারে। কালিমায়ে তাইয়্যিবার এই আয়াতটা আমি কেন ধরলাম? আমার একটা উদ্দেশ্য আছে। শ্রোতা 10 জন হোক, 5 জন হোক, শ্রোতাদেরকে একটা টার্গেটে নেওয়া বক্তার উদ্দেশ্য থাকে, দাওয়াতের এটাই উদ্দেশ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়া শুরু করেছেন তখন এত শ্রোতাও ছিল না, 1 জন 2 জন করে মানুষ কালেমা গ্রহণ করেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তালিম তাজকিয়া দিয়েছেন তাকওয়া, ফরেজগার, ইখলাসের ভিত্তিতে। যেই কালেমা এক সময় 1 জন 2 জন করে গ্রহণ করেছে, গোপনে প্রচারিত হয়েছে, আজকে কোটি কোটি মানুষ সেই কালেমার ছায়াতলে ঐক্যবদ্ধ হয়েছে, কালেমা গ্রহণ করেছে। কিন্তু এই দাওয়াতটা শুরু হয়েছিল খুব দুর্বল অবস্থায়, অপরিচিত অবস্থায়, খুব একাকী। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন এই কালেমাটা সাধারণ কোনো কালেমা নয়, এটা একটা পবিত্র গাছ যার মূল মাটির গভীরে দৃঢ় প্রতিষ্ঠিত, শাখা প্রশাখা মহাশূন্যে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত এটা বিস্তার লাভ করেছে। তুতি উকুলাহা কুল্লাহিন বিইذনি রাব্বিহা, এই কালেমা তার মালিক আল্লাহর অনুমতি ক্রমে তোমাদেরকে ফল দান করে। কালেমা ফল দেয়। কি ফল দেয়? আপেল, আঙ্গুর, আম, জাম না, কালেমার ফল আছে। বন্ধুগণ, এই আয়াতে কারিমাকে সামনে রেখে প্রথমে বলতে চাই, কালেমা শব্দ অথবা বাক্য, লফজ শব্দ, কালেমা বাক্য, তয়্যবান পবিত্র, এটার উদাহরণটা এভাবে দেওয়া যায়, এটা বীজ। বীজ, একটা বীজ জমিনে বপন করলে যেমন গাছ হয়, বীজটা দেখা যায় না, গাছটা দেখা যায়। বীজ যদি অসুস্থ হয় ওখান থেকে গাছ উঠে না। তো কালেমাটা হলো এমন একটা বীজ যেটা একটা সুস্থ বীজ, এটা একটা বিশ্বাসের নাম, এটা অন্তরে বপন করবেন, এটা দেখা যায় না। কিন্তু কালেমার আলোকে যে আমল, যেটাকে কালেমার ফল বলা হয়, সেটা কিন্তু দেখা যায়। আপনার এই পেকুয়ায় যদি একটা আম গাছ দেখেন
আপনি বুঝবেন মাটির নিচে একটা আমের বিচি কেউ না কেউ রোপণ করেছে অথবা পড়েছে, যার কারণে আম গাছটা উঠেছে। এখানে যদি আপনি 5 তলা বিল্ডিং দেখেন, আপনি বুঝবেন মাটির নিচে 5 তলার ফাউন্ডেশন আছে। যেহেতু ফাউন্ডেশন আছে, যার কারণে 5 তলা বিল্ডিং দাঁড়িয়েছে। ফাউন্ডেশন দেখা যায় না, কিন্তু বিল্ডিং দেখা যায়। কিন্তু বিল্ডিং এর মূল শক্তি ফাউন্ডেশন। যে জিনিস গোপন দেখা যায় না, সেটার উপরে ভিত্তি করে ভর করে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। বন্ধু, ঈমানটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সব হলো গায়েব। সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান আনে। আল্লাহ গায়েব, ফেরেশতা গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, তাকদীরের ভালো মন্দ গায়েব। এসব গায়েবকে না দেখে বিশ্বাস করতে হয়, যার নাম হলো ঈমান। তো কালেমা হলো এমন একটা বীজ, যেটা বিশ্বাস করতে হয়, যেটা দিলের মধ্যে রোপণ করতে হয়, বপন করতে হয়। সে আলোকে আমল তৈরি করতে হয়, আমলের রূপ আছে। আমার বন্ধু, এ কারণে কালেমা থেকে যদি ফায়দা পেতে চাই, 7টি পয়েন্টে কালেমাকে গুরুত্ব দিতে হবে। এই 7টি পয়েন্ট যারা অনুধাবন করবে, তারা কালেমায়ে তাইয়্যিবা থেকে ফায়দা পাবে, উপকার পাবে। যারা এই 7টি পয়েন্ট বুঝবে না, তারা কালেমা পড়ে নিজেকে ঈমানদার দাবি করবে, মুসলমান মনে করবে। আসলে ঈমানের হাকিকত আর মুসলমানি কোনোটাই তার মধ্যে পাওয়া যায় না। 7টি পয়েন্ট কি? 1 নম্বর এলেম। কালেমার মাধ্যমে কি জ্ঞান অর্জন করলাম, এটা যিনি কালেমা পড়েছেন তিনি বুঝতে হবে কালেমার মধ্যে কিছু এলেম আছে না নাই। 1। 2 নম্বর হলো আসিদ্ক, কালেমাতে যা স্বীকার করলাম তাকে সত্য বলে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করা লাগবে। 3 নম্বর, কালেমার প্রতি নিষ্ঠা বোধ থাকা লাগবে। 4 নম্বর, কালেমার ঘোষণাটা এমন ভাবে দিতে হবে ঘোষণার মধ্যে কোনো মুনাফিকি থাকতে পারবে না। যারা কালেমা পড়বে ভিতরে মুনাফিকি থাকবে, তাদেরকে দেখলে মনে হবে ঈমানদার, কাজকর্মের দিকে তাকাইলে মনে হবে জীবন্ত ফেরাও। দেখলে মনে হয় তাহাজ্জুদি, মুখে দাবি করে, কোরআন তেলাওয়াত না করে দিন শুরু করে। আপনারা ঘুমাই যান নাই তো? দাবি করে অল্প স্বল্প তাহাজ্জুদ পড়ি না, মাঝে মধ্যে প্রতি রাতে 80 রাকাতও পড়ি। আচ্ছা, এরকম দাবি করা তাহাজ্জুদিও আছে না নাই? ও আমার বন্ধু, তাহাজ্জুদ পড়ে ধরে নিলাম বন্ধু, সকালবেলায় কোরআনও পড়ে, কিন্তু ভিতরে মুনাফিকি। ভিতরে কি? তো মুনাফিকের মাথায় টুপিও থাকে, গায়ে জুব্বা থাকে, মুখে দাঁড়ি থাকে। মুনাফিক তাহাজ্জুদ পড়ে, হজ করে, মুসলমান দাবি করে, তারপরেও মুনাফিক। তাহলে কালেমাটা এমন ভাবে ঘোষণা দিতে হবে যেন ভিতরে যাররা পরিমাণ মুনাফিকি না থাকে। 5 নম্বর হলো কালেমার প্রতি দরদ থাকবে, ভালোবাসা থাকবে। সাহাবা کرام ঈমান আনার পর জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। আপনাদের আমাদের ভালোবাসাও কালেমার প্রতি এমন হবে, জীবন যাবে কিন্তু কালেমা ছাড়বে না, ঈমান ছাড়বে না। 6 নম্বর হলো কালেমার প্রতি আনুগত্য থাকা লাগবে। কালেমা শুধু পড়লেই হবে না, জীবনের সকল ক্ষেত্রে কালেমার মাধ্যমে যে আইন মানার ঘোষণা দিয়েছে সে আইনের আনুগত্য করা লাগবে। 7 নম্বর হলো কালেমা যেটা অস্বীকার করতে বলে ওইটা ছেড়ে দিতে হবে, তবে লোকটা কালেমা পড়ে খাঁটি ঈমানদার হতে পারবে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, এখন আসেন কালেমায়ে তাইয়্যিবার 2টা অংশ।
লা ইলাহা, একটু বলেন না, লা ইলাহা। লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ আরেক অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আরেক অংশ। প্রথম অংশের নাম তাওহীদ, দ্বিতীয় অংশের নাম রিসালাত। এই দুইটা কিন্তু ঈমানের মূল ভিত্তি। প্রথম অংশের নাম তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ দুটি ভাগ, একটা হলো নেতিবাচক, লা ইলাহা কাউকে মানি না, কাউকে ভয় করি না, সৃষ্টিতে প্রতিপালনে একমাত্র একজনের অবদান স্বীকার করি, তিনি আমার আল্লাহ। আইনে কানুনে, শিক্ষায়, সংস্কৃতিতে, বিচারে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে একমাত্র একজনের অবদান স্বীকার করি, একজনের আইন স্বীকার করি। তিনি কে? তিনি ছাড়া আর কারো বিধান মানি না। সেই ঘোষণার নাম হইল ইল্লাল্লাহ। এখন আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই কালেমা পড়ে মুসলমান হইয়া রাষ্ট্রের নেতৃত্ব পাইয়া সুদের আইন চালু করে দিয়েছেন। তাহলে কালেমা যে পড়েছেন, কালেমার মধ্যে মুনাফিকি হইছিনি? কথা বলা লাগবে কিন্তু। কালেমার মধ্যে মুনাফিকি হইছিনি? এই যে মুনাফেক হয় তার ঈমান সহি শুদ্ধ হয়নি। মুনাফেকের পরিণাম জান্নাত না জাহান্নাম? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ও আমার বন্ধু, এখন আসেন প্রথম অংশের আলোকে আমরা কয়েকটা আয়াতে কারিমা শুনবো। সে আয়াতে কারিমার আলোকে আমরা একটা উপসংহারে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা জোরে বলি আমিন। আল্লাহর আইন যদি মানেন, আল্লাহকে এক বলে যদি স্বীকার করেন, তাহলে এটা আপনাকে মানতেই হবে। চোখে যা দেখি, চোখে যা দেখি না সব আল্লাহ সৃষ্টি করেছেন। খালেক, বানানেওয়ালা কে? কিচ্ছু না থেকে যিনি সৃষ্টি করেন তাকে বলে খালেক। মানুষেরা কিছু দিয়ে কিছু বানায়, মানুষদেরকে খালেক বলে না। মানুষ গ্যাস আবিষ্কার করেছে, মাটির নিচে গ্যাস যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মানুষ স্বর্ণের গয়না বানায়, কিন্তু খনিতে স্বর্ণ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মানুষ কেরোসিন, পেট্রোল আবিষ্কার করেছে, রিফাইন করে এগুলিকে জ্বালানিতে পরিণত করেছে, কিন্তু খনির মধ্যে তেল, গ্যাস, পেট্রোল যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তাইলে তাম দুনিয়া চোখে যা দেখি, চোখে যা দেখি না সব কিছুর বানানেওয়ালা খালেক কে? একটু জোরে বলেন কে? আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। সূরা হামিম আস-সাজদা 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, কুল কায়নাতে যিনি যা আছে সব জিনিস সৃষ্টি করেছেন। দ্বিতীয় পয়েন্ট হলো, সৃষ্টির মধ্যে তার কোনো অংশীদারিত্ব নাই। তিনি একা একা সৃষ্টি করেছেন, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 163 নম্বর আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ, তোমাদের আল্লাহ এক, একক। তোমাদের আল্লাহ এক, একক, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াদ, আল্লাহ মুখাপেক্ষীহীন। সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। যত ক্ষমতাধর শাসক হোক না কেন, যত ধনী মানুষই হোক না কেন, বলতে পারবে না যে আমি কারো মুখাপেক্ষী না। সবাই কারো না কারো মুখাপেক্ষী কিনা কন? পৃথিবীতে যত জালেম শাসক নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, কারো না কারো সাহায্য নিয়েছে। বর্তমানেও বড় বড় জালেম যারা
দেখবেন অনেক শক্তিশালী বাহিনী তাদের সাহায্যকারী, যার কারণে তারা তাদের জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত রেখেছে। আচ্ছা, আপনারা বলেন তো, 2-4-5টা ইহুদি সংখ্যার তুলনায় মুসলমানদের থেকে 109 গুণ কম, কিন্তু ফিলিস্তিনে মুসলমান মেরে শেষ করে ফেলতেছে। তার পিছনেও বড় শক্তি আছে না নাই? তাহলে তাদের মুরব্বীদের শক্তিতে কয়েকটা ইহুদি পুরা ফিলিস্তিনে মানুষ মেরে, মুসলিম সন্তানদেরকে মেরে সাফ করে ফেলতেছে। আমার বন্ধু ঘরের কাছে বার্মা, আরাকানের মুসলমান মেরে শেষ করে ফেলল। আমাদের গরিব দেশ, নিজেদের জায়গা হয় না, আমাদের দেশে আবার 10 লাখ আশ্রয় দেওয়া হলো। সেই 10 লাখ মনে হয় এখন 60 লাখ হইয়া গেছে। বাচ্চা কাচ্চা ইতিমধ্যে বহু হয়েছে না, হয় নাই? আচ্ছা, যেই নেত্রী মুসলমানদের উপরে জুলুম অত্যাচারটা করলো, তার ওজন কয় কেজি হবে? মাইফা দিবে কর নাই, আন্দাজি কইছি। আমি বুঝাতে চাইলাম সাইজে কিন্তু সে খুব একটা বড় না। আপনাদের এই পেপুয়ার রিক্সাওয়ালারে যদি লাগাইয়া দেন, ওই নেত্রীরে মাইরা শেষ করে ফেলবে, ফুটবল ক্রিকেট বলের মতো ছক্কা মারবে। কিন্তু এই ধরনের একটা নেত্রী সামরিক জান্তার সহযোগিতায়, কাফের মুশরিকদের সহযোগিতায় মুসলমান মেরে শেষ করে ফেলল। কোনো বিচার হলো না, কেউ মুসলমানদের জন্য আহ শব্দটা উচ্চারণ করলো না। চোখে একটু চশমাটা খোলেন, জুলুম অত্যাচারের চশমা খুলে ন্যায় বিচারের বিবেক দিয়ে কল্পনা করেন, বার্মায় মুসলমানদেরকে যেভাবে মারা হয়েছে, যদি ওরা হিন্দু হইতো, ভারত বহু আগে বার্মাকে ট্যাবলেটের মতো গিলে খেয়ে ফেলত। বার্মায় যাদের উপর জুলুম অত্যাচার হলো, যদি তারা বৌদ্ধ হতো, চায়না একটা বোমা ফেলতো, ইতিহাস থেকে মায়ানমার, বার্মার নাম পর্যন্ত মুছে যেত। যদি তারা খ্রিস্টান হতো, আমেরিকা সহ খ্রিস্টান রাষ্ট্রগুলি বার্মারে ছাড়ত। ও আমার বন্ধু, তাহলে ইসলাম নিয়ে কাজ করলে আর মুসলমান হইলে পৃথিবীতে বন্ধু নাই। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। গণতন্ত্র নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার শত্রুতা নাই। নাস্তিক্যবাদী মতবাদ সমাজতন্ত্রের জন্য আপনি কাজ করতে পারবেন, আপনার শত্রুতা নাই। কিন্তু যখন আপনি আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, জালেমেরা বলবে আপনার নিবন্ধন দেওয়া যাবে না। খারাপ লাগছে নি কেন? আচ্ছা, আপনারা আমারে বলেন, আপনি যখন এই বললেন ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একক, এই ঘোষণার মধ্যে আল্লাহ সার্বভৌমত্বের কথা আসেনি? কথা বোঝা যায়নি। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ সার্বভৌমত্বের কথাও তো আছে। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি। আপনি যখন হজে গেলেন, কথা বোঝা যায়নি? আপনি যখন হজে গেলেন, হজের মধ্যে তলবিয়া পড়া হয়, ওস্তাদ আছে এটা নিয়ে বসে। আমার বামে মাওলানা মোহসেন আল হোসাইনি ভাই, একটা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। ওনারা একদিকে মাঠে ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাজ করেন, আবার ক্লাসরুমে দর্শের কাজ করেন, তালিম তাস্কিয়ার কাজ করেন। যারা ক্লাসরুমে দর্শের কাজ করে তাদের এলেম বালেগ হয়। এলেম কি হয়? বালেগ হওয়া বুঝেননি? বালেগ হয়। তো ওনারা আছেন, ওই জন্য বলতেছি যে ভাই তো হাজি নিয়ে যায়, হাজি সাহেবদের মুখে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই তালবিয়া, এটার নাম তালবিয়া। এখানে 4টি ঘোষণা দেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কেউ জোর করে দেওয়ায় না। হাজি সাহেব ইহরামের কাপড় পরে পাক পবিত্র হয়ে আল্লাহর সামনে বলে, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমি জীবনে যত প্রশংসা করি সব আপনার, আমি পৃথিবীতে যত নিয়ামত ভোগ করি সব আপনার। বলেন তো, সব নিয়ামত কার? আলো বাতাস কার? পানি কার? অক্সিজেন কার? জমিন কার? নিয়ামত মানে শুধু রিজিক না, নিয়ামতের মধ্যে বডি, দেহ আল্লাহর বড় নিয়ামত। চোখ আল্লাহ,
কান আল্লাহর, বডিটা আল্লাহর দান, এগুলাও নিয়ামত। আল্লাহরে বলতেছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, আল্লাহ তোমার প্রশংসা করি, তোমার নিয়ামত ভোগ করি, তোমার সাথে কোনো শরীক করি না। এই তিনটা ঘোষণা দিয়া শেষে বলে লাকা ওয়াল মুলক। আল্লাহ আরাফাতের ময়দানে এসে বলতেছি তুমি সকল ক্ষমতার, তুমি সকল ক্ষমতার। এ আবু নোমান হুজুরে জোর করে বলায় না, হাজির নিজে বলে। কথা বলতে হবে কিন্তু, হুজুরে জোর করে বলায় না, হাজির নিজে বলে। নিজে বলে কারে খুশি করার জন্য? বাংলাদেশ থেকে আসছি আল্লাহ, আগে যা পাপ করছি এখন ভালো হইয়া গেছি, তাকাইয়া দেখেন আমার ফরনে এহরামের কাপড়, এহরামের কাপড়ের কালার হইল কি? জোরে কর, আরো জোরে। মানুষ মরে গেলে কাফনের কাপড়ের কালার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মৃতদেরকে সাদা কাফনে দাফন করো। যত ধরনের কালার আছে রে বন্ধু, তার মধ্যে ব্যক্তিত্ব সম্পন্ন পবিত্র গ্রহণযোগ্য কালার হইল সাদা। মরার আগে বন্ধু মরার পোশাক করেছে ইহরামের কাপড়, শপথ করে গেছে জীবনে যত গুনাহ আছে সব মাফ করাবো। আল্লাহ বাংলাদেশে গুনাহ মাফ হইব কিনা সন্দেহ আছে, কারণ বাংলাদেশে মিনা নাই, বাংলাদেশে মুজদালেফা নাই, বাংলাদেশে আরাফা নাই, বাংলাদেশে বাইতুল্লাহ নাই, বাংলাদেশে জমজম কূপের কোনো মুখ, বাংলাদেশে জমজম আসেনি। যদিও কিছু ভণ্ডেরা বিভিন্ন জায়গায় কয় কোনো এক মাজারে নাকি জমজমের মুখ বাইর হইছে, ফাইটা নাকি পানি বাইর হয়। ঝর্ণার পাড়ে ঘটে তাদের আধ্যাত্মিক গান আমি সামান্য একটু শুনাইতেছি, আমি কিন্তু শিল্পী না কইলাম, তবে বয়ানটা বোঝানোর জন্য এটা আমার বলা উদ্দেশ্য। ঝর্ণার পাড়ে ঘটে বাবার প্রথম কাহিনী, গায়েব হইতে উঠিতেছে জমজমের পানি, বাবার জমজমের পানি। সোনার কই মাগুরে খেলে, সোনার কই মাগুরে খেলে, লাগে কি সুন্দর জালালের জালালি কইতো, এই উড়ে আকাশেতে লাগে কি সুন্দর জালালের জালালি কইতো। শাহজালাল রাহিমাহুল্লাহ জালেমদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে তাওহীদ প্রতিষ্ঠা করেছে, আর এরা শাহজালালের আদর্শ বাদ দিয়া কইতর লইয়া পাগল হইছে, আর গজার মাছ লইয়া পাগল হইছে। এই গান ইন্টারনেটে আছে, চাপ দিয়ে দেখবেন, মিলিয়ন মিলিয়ন ভিউ। তো মিলিয়ন মিলিয়ন ভিউ মানে 10 লাখ 1 মিলিয়ন, তো লাখ লাখ মানুষ এটা শুনতেছে না। তো শুনলে গানের একটা প্রভাব তো পড়ে। গান হইল জেনার মন্ত্র, ওস্তাদ আছেন, মন্ত্র পড়লে সাপ নাচে, গান শুনলে যুবক যুবতীর উত্তেজনা বেড়ে যায়। তো যারা আধ্যাত্মিকতার পাগল দাবি করে তারা যখন এইসব গান শুনে ওই ফানি লইয়া মারামারি, কিও কয় জমজম ফাইডে মুখ বাইর হইছে। পৃথিবীতে জমজমের মুখ মাত্র একটা। মদিনা মুনাওয়ারায় যারা জমজমের পানি খান সেখানেও জমজমের মুখ নাই। হারামাইন কর্তৃপক্ষ ড্রামে করে তাদের নিজস্ব ব্যবস্থায় মদিনায় পানি নেয়। তো হুজুরের রওজা যেখানে, মাকবারাতুল বাকি, জান্নাতুল বাকি যেখানে, সেখানে জমজম ফাটি বাইর হইল না, আমাদের সিলেটে কেমনে ফাটি বাইর হইল? তাইলে এটা কি সত্য না মিথ্যা কথা? মিথ্যা কথা। ও আমার বন্ধু, জমজম বাংলাদেশে নাই, মিনা আরাফা বাংলাদেশে নাই, তাই তো আমরা ইহরাম করে হজ করার জন্য গেলাম। সেখানে গিয়ে আল্লাহর সামনে বললাম, আল্লাহ এই চারি কথা বলতেছি, শিরিক করি না, প্রশংসা তোমার, নিয়ামত তোমার। শেষে বলতেছি লাকা ওয়াল মুলক, আল্লাহ তুমি সকল ক্ষমতার মালিক। এই যে বাংলাদেশ থেকে আসছি, আল্লাহর ওলি হয়ে গেছি, হযরতে আবু বকরের বন্ধু হয়ে গেছি, হযরতে ফাতেমার বান্ধবী হয়ে গেছি। আমারে তাকাইয়া দেখো, আমার মধ্যে কোনো মুনাফিকি নাই, আমারে মাফ করে দাও। এরকম অনুভূতি থাকে কি থাকে না? শিশু কান্দে, মুরব্বী কান্দে, বাঙালি কান্দে, আরবি কাঁদে, সবাই কাঁদে রে বন্ধু। কেউ কারো ভাষা বুঝে না, কিন্তু সকলেই সন্তুষ্টি চায় আল্লাহ। আমির, ফকির, রাজা, বাদশাহ, মন্ত্রী, প্রেসিডেন্ট, সাধারণ জনগণ, পোশাক আশাকে সব একরকম,
কারো পোশাকে কোনো পার্থক্য নাই, সব একাকার হয়ে গেছে। সারাদিন আরাফাতের ময়দানে তো একটা তাঁবু ছিল, কিন্তু যখন ফিরে আসলেন মুজদালেফায়, সেইখানে মাথার উপরে কোনো সামিয়ানাও নাই, একেবারে খোলা ময়দানে মরুভূমির বালিতে সারা রাত শুইয়া থাকবেন। এতকাল বাহাদুরি করছো, এখন আল্লাহর সামনে খালি মাথায় দুইটা একটা কাপড় পরে আর রাত্রে শুইয়া থাকো মাটির উপরে। স্বীকার করো লাকাওয়াল মুলক, আল্লাহ তুমি সকল ক্ষমতার মালিক। এভাবে হজ করে আতর লাগাইয়া, সুরমা লাগাইয়া, খুরমা খাইয়া, জমজমের পানি খাইয়া বাংলাদেশে আইসা কয় সকল ক্ষমতার মালিক হইল গণতন্ত্র, সকল ক্ষমতার মালিক হইল জনগণ। যারা তাদের গঠনতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্বের কথা রাখে তাদেরকে নিবন্ধনও দেয় না। এবার আপনারা কন্ত তার কালেমা হইছে নি? তার কালেমা হয়েছে নি? তাইলে কালেমা না হইলে মুসলমান হয়েছে নি? তাইলে ছোট কালে যে মুসলমানি করাইছে এটা হয় না, ওরে মুসলমানি আবার করাইতে হইল। এখন আরেক সমস্যা, ওস্তাদ মুসলমানি লয় আরেক জামিলে লাগছে। ফেসবুক ইন্টারনেট আইসা সুবিধা যেমন হয়েছে, অসুবিধাও কি? বরং আমি দেখতেছি কিছু লোকেরা সুবিধার থেকে অসুবিধা বেশি বাড়াই দিচ্ছে। সে অসুবিধা কি? আপনার একটা আইডি আছে, একটা পেজ আছে, এই পেজে ধরেন 20 লক্ষ লোক ফলোয়ার। আপনি যখন আপনার পেজে কোনো কিছু আপলোড করেন, সাথে সাথে 20 লক্ষ লোকের কাছে এটা পৌঁছে যায়। ওই 20 লক্ষ লোক যখন আপনার এই কথাটা বা ভিডিওটার মধ্যে লাইক দেয় বা একটা কমেন্ট করে, তাদের যদি আরো 20 লাখ থাকে সেখানে পৌঁছে যায়। মানে এই মিডিয়াটার নেটওয়ার্ক এমন, 1 মিনিটের ভিতরে কোটি কোটি মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া যায় যে কোনো একটা কথা, যে কোনো একটা লেখা, সেটা ভালো হোক আর খারাপ হোক। এখন বাংলাদেশে ঘটনা ঘটছে। ঘটনা কি? একজন ভাই তার শিশুকে, ছেলেকে মুসলমানি করানোর জন্য নিয়েছে ইউনাইটেড হাসপাতাল। ইউনাইটেড হাসপাতাল হইল বাংলাদেশের সবচেয়ে একটা নামকরা হাসপাতাল, যেখানে বড় বড় ডাক্তাররা বসে। তো মা বাবার একটা স্বপ্ন থাকে, ওদের একমাত্র ছেলে, যে আমাদের ছেলেটাকে এমন জায়গায় খতনা করাবো যাতে ছেলেটার কোনো ক্ষতি না হয়। ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছি আপনাদের চার্জ কত? বলছে 10,000 টাকা। তো ওরা ছোটখাটো হাসপাতালে আর নেয় নাই, যেখানে আমাদের ছোটকালে যাদেরকে মুসলমানি করাইছে 10,000 টাকা লাগছেনি। বরং মুসলমানের কথা শুনলে কখনো কখনো ফলে হয় দৌড়াইয়া গাছের আগে উঠে থাকতো দাও লইয়া। সেখান থেকে মুরব্বী আইনে মুসলমানি করাই দিছে, ভালো হয়ে গেছে। হাজাম ছিল, ওস্তাদে মনে করাই দিছে হাজাম ছিল। যারা মুসলমানি করে তাদেরকে কি কয়? আপনাদের আঞ্চলিক ভাষায় হাজামই তো বলে। আচ্ছা, তো ওনারা ওখানে তাকে মুসলমানি করাইতে নিছে। এরা যে তাকে বাচ্চাকে অ্যানেস্থেসিয়া দিছে, অজ্ঞান করছে, বিভিন্ন কারণে মেডিকেল ভুল হয়েছে তাদের, ওই ভুলের কারণে বাচ্চা মারা গেছে। কতটা অমানবিক! বাচ্চা মারা গেছে, মুসলমানি হইতে লাগে 10 থেকে 15 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরও বাচ্চার মা বাবাকে বলতেছে না তোমার বাচ্চা মারা গেছে। যখন বাচ্চার বাবা জোর করে ওখানে ঢুকছে, ঢুকার পরে দেখছে যে বাচ্চাকে তারা পাম্পিং করতেছে এবং 2 দিকে ছিদ্র করে পাইপ লাগাইছে ওই পাম্পিং করার জন্য যেন অক্সিজেন পায়। বাচ্চা মারা গেছে আরো আগে, ঘটনা আউট হয়ে গেছে। 1 দিন কি 2 দিন পরে বাচ্চার বাবাকে বাচ্চা বুঝাই দিছে মরা বাচ্চা, আর সাথে একটা বিল ধরাই দিছে 6 লাখ টাকা। কন্টাক্ট হয়েছে 10,000, বাচ্চা মারিয়া ফেলাইছে মুসলমানির নামে, আবার বিল দিছে কয় লাখ? 6 লাখ। দেখছেন আমার সোনার বাংলা? আমি তো ভাই, এই হলো সোনার বাংলা কাহিনী। ঘটনা আউট হয়ে গেছে, ফেসবুক ইন্টারনেটে সবাই জানছে। এখন অপরাধ যেটা ঘটছে, এই অপরাধের বিচার না করে এক গ্রুপ বলতেছে কি মুসলমানি করানোর দরকারটা কি? চিন্তা করছেন? এবার অপরাধ করলো ডাক্তার, অপরাধ করলো ইউনাইটেড হাসপাতাল, আর এরা বলতেছে মুসলমানি করানোর কি দরকার? মুসলমানের কথা কোরআনেও নাই। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম এতবার কোরআনে আসছে, কিন্তু একবারও ইব্রাহিম আলাইহিস সালামের মুসলমানের কথা কোরআনে আসে নাই। অতএব মুসলমানি যেহেতু এটা সুন্নতে খতনা, এটা না করলেই কি? আবার আরেক গ্রুপ কয় কি এত আধুনিক জ্ঞানী হয়েছে রে ভাই, কয় এটা হইলো অঙ্গহানি, বাচ্চাদেরকে কষ্ট দেওয়া। আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছেন, চামড়া কাটতে কইছে কি? এর কথা হলে কিছু কাটা যাইবে না, সব রাইখা দাও। তাহলে দোষ করলো কে? বিচার হইব কোনটা আর বলে কোনটা?
আমি আপনাদের এখানে আজকে সারাদিন বসা, অন্তত 4 থেকে 5 জন আমারে মেসেজ করছে, হুজুর এটা নিয়ে কিছু কর না। কি হয়েছে? কয় এখন পাবলিকের বুঝাইতেছে মুসলমানের কোনো দরকারই। এভাবে এক একজন এক একটা নিয়ে বাইর হয় আর এক একটা প্রচার শুরু করে দেয়, আর ফেসবুকের মাধ্যমে এটা একটা গন্ডগোল তৈরি করে ফেলে। আমার তো মনে হয় ফেসবুক যদি না থাকতো, নাসুয়া বক্তা, কুদিয়া বক্তা, কমিটি বক্তা, এগুলো একটাও কিন্তু মার্কেট পাইতো না। এই হাবিজাবি আবর্জনা সব মার্কেট দিয়েছে এই সব মিডিয়া। কারণ আমরা তো ছাত্র জীবনে অনেক আলেমের বয়ান শুনে বড় হয়েছি। আমাদের ওস্তাদরা, আমাদের মাদ্রাসায় ওস্তাদ মাহফিল হইতো 3টা। একটা হইলো এনামি জলসা পুরস্কার, আরেকটা হইতো মৌসুমি জলসা, এটা হইলো চাঁদা কালেকশন হইতো মাদ্রাসার জন্য, আরেকটা হইতো সালানা জলসা, বার্ষিক জলসা। এই 3 মাহফিলে বক্তা দেওয়া হইতো, আর ওস্তাদদেরকে আমরা সাহায্য করতাম। তখন তো এরকম মিডিয়া কি ছিল না, তাই বক্তার নামে জঙ্গল মার্কেট পাই নাই। এখন জঙ্গলে ক্ষেত দখল করে ফেলাইছে, ফসল দেখা যায় না। আপনার ক্ষেতে যদি জঙ্গল বেশি বড় হয় ফসল হইবনি। যারা জঙ্গল বাজারজাত করতেছেন তাদেরও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কই দিলাম সার দেওয়ার কথা ফসলের গোড়ায়, সার দেয় জঙ্গলের গোড়ায়। কথা বুঝেন নাই? সবাই মিলে যদি সহি কথা প্রচার করে তাহলে ধীরে ধীরে সহিটা ভাইরাল হবে। কিন্তু টাকার লোভে, ভিউর লোভে যদি ওই জঙ্গলের হাবিজাবি কথা প্রচার করে তাহলে জঙ্গল ভাইরাল হবে, জঙ্গলের গোড়ায় সার, আর ফসল কি মরে যেতেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝ দাও, জোরে বলেন। তাহলে আপনাদেরকে ভালো করে বলে রাখি, শুনেন, সুন্নতে খতনা মুসলমানি এটা সব নবীদের সুন্নাত। পৃথিবীর কোন নবী খতনাবিহীন ছিলেন না। যে ওস্তাদে হাদিসটা বলে দিছে, সে হাদিসটার সারাংশটা আমি শুনাই দিছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি বিষয় ফিতরতের অন্তর্ভুক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার মধ্যে 1 নম্বর হইল খতনা করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তের সব বিষয় ডাইরেক্ট কোরআনে নাই, এই জন্য আইন কানুন বুঝার জন্য হাদিসের সহযোগিতা লাগে। কোরআন হইল কাগজে লিখিত কিতাব, বাস্তব কিতাব হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার বন্ধু ওস্তাদ আব্দুল কাদের সাহেব বলতেছিলেন যে যারা ওস্তাদ থেকে এলেম শিখে না তাদের এলেমটা পাকাপোক্ত হয় না। কেন? কয়েক হাদিসে বলা হয়েছে তোমরা কেবলাকে সামনে দিয়ে নামাজ পড়িও না, পায়খানা পেশাব করো না, আবার কেবলাকে পিছনে দিও পায়খানা পেশাব করিও না। আরেক হাদিসে বলা হয়েছে পায়খানা পেশাব করার সময় কেবলা যদি সামনে থাকে অথবা পিছনে থাকে কোনো অসুবিধা নাই। এখন 2 হাদিস কিভাবে বুঝতে হবে এটা বুঝার জন্য ওস্তাদের সহযোগিতা দরকার আছে না নাই? ওস্তাদ তখন হাদিস 2টা সুন্দর করে তোমারে বুঝাই দিবে, এটার নাম এলেম। তো কিতাবে যে জিনিস লেখা আছে সেটার নাম এলেম না, বরং কিতাব থেকে যে জিনিস তুমি অর্জন করলে তোমার কলমে ঢুকাইলে সেটার নাম এলেম। হ্যাঁ, কিতাবের এলেম কিতাবে আছে, কিন্তু কিতাবের এলেম যতক্ষণ কলমে আসবে না, আর কলম থেকে এলেম সম্প্রসারিত হয়ে যতক্ষণ পর্যন্ত শ্রোতাদের কানে যাবে না ততক্ষণ সেই এলেমটা কার্যকর এলেম হয় না। ধরেন হাদিসে আছে কোন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক ময়লার মধ্যে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া পেশাব করছে। এখন রাসূল যেটা করছে সেটা উম্মতের জন্য সুন্নত। কথা বল না। তো রাসূল যেহেতু দাঁড়াইয়া পেশাব করছে, আপনারও কি করণ লাগবে? দাঁড়াইয়া পেশাব করণ লাগবে। তাহলে দেখা যায় বিভিন্ন হোটেলে যে দাঁড়ানো পার্টি আছে ওরা সুন্নতি করতেছে। কেমন? তাহলে এই হাদিসটা বুঝার জন্য ওস্তাদের সহযোগিতা লাগবে না, কারণ হাদিস সহিহ। রাসূল যে দাঁড়িয়ে পেশাব করছে এটাও কি সহিহ, কিন্তু কোন প্রসঙ্গে করছে, কোনভাবে করছে, কি কারণে করছে, সেখানে আদৌ বসার পরিবেশ ছিল কিনা, সেখানে বসলে পরিবেশটা কি হইতো, আল্লাহ রসুল কি কারণে করছে, ওইটা সুন্নাত সাবেত হয় নাই, ওইটা করতেই হবে। তুমি লোকালয়ে দাঁড়াইয়া পেশাব করবে এটা বোঝানোর জন্য রসুল করে নাই। তাহলে হাদিসটা কিভাবে আমল করবে এটা বোঝার জন্য কারে লাগবে? ওস্তাদ লাগবে। ও আমার বন্ধু, তাইলে শরীয়তের আইন কানুন বুঝার জন্য নবীদের দিকে যাইতে হবে, নবীর জীবন বুঝতে হবে। কোরআন হলো কাগজে লিপিবদ্ধ কিতাব,
আল্লাহর নবী হলো প্র্যাকটিক্যাল কিতাব। কোরআনে আল্লাহ যত আইন কানুন দিয়েছেন সকল আইন কানুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করে মানব জাতিকে বুঝাই দিয়েছেন। আল্লাহর নবীর বুঝানোটা এত পাকাপোক্ত, বিদায় হজের ভাষণে নবীজি লক্ষাধিক সাহাবীদেরকে স্বীকৃতি নিয়েছেন, তোমরা বলো তো আমার আল্লাহ আমারে যে রিসালাতের দায়িত্ব দিয়েছে আমি সেটা ঠিকভাবে পালন করেছি কিনা। কি সাংঘাতিক অনুভূতি! এত কষ্ট করলেন আমাদের দয়ার নবী, তায়েফের ময়দানে রক্ত ঝরল, উহুদের যুদ্ধে নবীজির দাঁত ভেঙে গেল, কপাল ফেটে গেল। বন্ধু বাড়িঘর ত্যাগ করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, একটা সেকেন্ডের জন্য শান্তি পান নাই, কাফেররা তাকে পেরেশানি মুক্ত থাকতে দেয় নাই। এত কষ্ট করে বিদায় হজের ভাষণে নবীজি বলছে, তোমরা বলো তো আমি দায়িত্বটা ঠিকভাবে পালন করছে কিনা। এহরামের কাপড় পরেই তো লক্ষাধিক সাহাবী এক বাক্যে বলেছে, আমরা সাক্ষী ও নবী আপনি ঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম। হামেদো মাহমুদ আহমদ আপ পর লাখো সালাম। আল্লাহ আমাদের নবীর রওজায় আমাদের সালাম পৌঁছাই দিন। আল্লাহ আমাদের নবীর সুপারিশ আমাদের নসিব করুন। একটু জোরে বলেন আমিন। তাহলে নবী ভালোভাবে বুঝাই দিয়েছে, বুঝানোর মধ্যে কোনো কমতি নাই। তো সেই নবী বলতেছে 5টি জিনিস মানুষের ফিতরাতের সাথে জড়িত। 1 নম্বর হলো খতনা। 1 নম্বর কি? খতনা। সৌদি আরবে এটা জন্মের সাথে সাথে করাইয়া দেয়, বাচ্চা তখন নড়াচড়া করতে পারে না, একসাথে হয়ে যায়, ভালো। 2 নম্বর হলো নাভির নিচের লোম পরিষ্কার করা, এটা পর্যন্ত ইসলামে আছে। আমাদের ইসলাম এত সুন্দর, আমাদের ইসলাম এত পরিপূর্ণ। নাভির নিচের লোম পরিষ্কার করা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করা, সংসদ পরিচালনা করা পর্যন্ত সব ইসলামে আছে। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে নাভির নিচের লোম পরিষ্কার করা। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন বগলের লোম উপড়ে ফেলা। বগলের নিচে লোম হয়নি, তাইলে নবীজি বলছে উপড়ে ফেলা। এখন যারা বলতেছে যে সুন্নতে খতনা অঙ্গহানি, তাইলে চামড়া কাটলে কষ্ট পায়, নিষ্ঠুরতা বোঝা যায়, অঙ্গহানি হয়, তাইলে ফসম ফুসম যা আছে সব রাখি দাও, সুন্দরবন হয়ে যাক। জাহেল কোথাকার। ফেসবুক আছে, ফলোয়ার আছে, মাথার মধ্যে কিছু ঢুকছে, লিখে দিলেই হয়ে গেল। আরে লিখে দিলি, তোমার এই লেখা থেকে যদি 10 জন লোক বিভ্রান্ত হয়, ভুল মেসেজ পায়, হাসরের দিন কিন্তু তোমার ধরা আছে না নাই? অতএব কোনো কিছু লেখার সময় সাবধান, আপলোড করার সময় সাবধান। বগলের নিচ লোম উপড়ে ফেলা। আমাদের বহু উস্তাদকে দেখছি ওনারা উপড়েই ফেলবে। তা আমরা বলতাম যে উস্তাদ উপড়াইলে তো ব্যথা বেশি লাগে। কয় না, আগে থেকে অভ্যাস করলে ব্যথা বেশি লাগে না। তাহলে রেজার দিয়ে ফেলে দেওয়াও যায়, নিষেধ না। কিন্তু উপড়াই ফেললে কি হয়? জায়গাটা কোমল থাকে। জায়গাটা কি থাকে? কোমল থাকে। আর উপড়াই ফেললে ধীরে 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 ওখান থেকে পশম কমে যায়। যেখান থেকে উপড়াই ফেলেন ওখান দিয়ে আর স্বভাবত উঠে না। উপড়াই ফেলার কথা বলছে। আমি অত বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাব না। আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝিবা না বুঝি, মেডিকেল সায়েন্স বুঝিবা না বুঝি, নবী যেটা বলবে এটাই ঠিক। তোমার মেডিকেল সায়েন্সের জন্ম হয়েছে সেই দিন, আর কবে আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে, পৃথিবীর সব নবীরা খতনা করছে। তুমি এখন মেডিকেল সায়েন্স দিয়ে প্রমাণ করতে আইছো। মেডিকেল সায়েন্স যদি কোরআন হাদিস অনুযায়ী হয় তাহলে মেডিকেল সায়েন্স ঠিক আছে, কিন্তু মেডিকেল সায়েন্স যদি কোরআন হাদিস অনুযায়ী না হয় তাহলে মেডিকেল সায়েন্স ভুল, কোরআন হাদিস ঠিক। এটাই হলো ঈমান। কালেমা আমাকে এটাই শিখাইছে। প্রিয় বন্ধু, তাহলে বগলের নিচের পশম উপড়ে ফেলা, নখ কাটা, মোষ ছাটা, মোষ ছোট রাখা, নখ কাটা, বগলের পশম উপড়ে ফেলা, আর কি করা? নাভির নিচের লোম পরিষ্কার করা আর খাতনা করা। এই 5টি হইল আদতি সুন্নত, অভ্যাসগত সুন্নত। সুবহানাল্লাহ বললাম। হ্যাঁ, দাড়ি তো অবশ্যই, দাড়ি তো অবশ্যই। মোষ ছোট করা, দাড়ি বড় করা। আমাকেও এখন দাড়িও নাই, মোছও নাই, আসেনি।
সফান সফা, দাড়িও নাই মুছো নাই। আল্লাহ কইছে দাড়ি রাখবি, মুছ ছোট করবি। উনি দাড়িও কামায়, মুছও কামায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাইলে উল্টো হইতেছে না? আচ্ছা বলেন তো, পুরুষের দাঁড়িয়ে সুন্দর লাগবে, মহিলার দাঁড়িয়ে সুন্দর লাগবে না, এ বাসাই কার? দাঁড়ি কি নিজের শক্তিতে উঠে না আল্লাহর হুকুমে উঠে? একই ঘরে একই পাতিলে রান্না, একই পাতিলে রান্না, একই বাজার, ফেকুয়া বাজার থেকে বাজার করছেন, একই খানা, ছেলেও খায় মেয়েও খায়, ছেলের দাঁড়ি উঠে মেয়ের দাঁড়ি উঠে না। ক্ষমতা কি খাবারের না আল্লাহ? তাইলে আল্লাহ পছন্দ করি পুরুষের দাঁড়ি দিছে, পুরুষে দাঁড়ি কি করছে? কামাইছে। তাইলে আল্লাহর পছন্দ তার ভালো লাগে নাই। এরকম আল্লাহর বান্দা আসেনি? ঠিক আছে, আপনার যখন দাঁড়ি অসুন্দর, আজকে বাড়িতে গিয়ে যদি দেখেন যে মা বোনদের দাঁড়ি উঠে গেছে, মুছ উঠে গেছে, তখন তো নোমান হুজুরের কেবল হুজুর আল্লাহর গজব মনে হয় আমাদের ঘরে নাজিল হয়েছে, জালালি খতম লাগানো। কি হয়েছে? সব মহিলার দাঁড়ি মুছ উঠে গেছে হুজুর, লাহালা কুয়াতাইলে দিন। তো মহিলার দাঁড়ি উঠলে যদি আযাব গজবের লক্ষণ হয়, বিপদের লক্ষণ হয়, তাহলে পুরুষের দাঁড়ি না থাকাটাও তো বিপদের লক্ষণ। সিংহ আর সিংহী দেখতে কি একরকম? মোরগ আর মুরগি দেখতে কি একরকম? যত চেষ্টাই করুক, মুরগি কিন্তু কুকুর দিবার পারে না। সিংহের কেশর আছে, সিংহ যদি একটা কেঁচি দিয়ে সব কেশর ফালাই দেয়, তাইলে সিংহ আর সিংহ থাকবে না, ওইটা মহিলা হয়ে যাবে। রাগ হইন না, চাই না, একটু মজা করে করলাম আর কি। আল্লাহ আমাদেরকে এই সুন্নতটাও পালন করার তৌফিক দান করুন। জোরে বলেন। তাইলে খতনার কথা আসেনি? জোরে কোন আসেনি? ও আমার বন্ধু, হযরত আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 120 বছর বয়সে খতনা করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে তিনি 80 বছর পর্যন্ত জীবিত ছিলেন। ও আমার বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন প্রথম খতনাকারী। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সেই ব্যক্তি যিনি প্রথম গোঁফ ছোট করেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সেই ব্যক্তি যিনি প্রথম নখ কাটেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলো সেই ব্যক্তি যিনি প্রথম তার বার্ধক্য দেখেন, সাদা চুল দেখেন। সাদা চুল দেখে তিনি মাওলার কাছে জানতে চাইলেন, আল্লাহ এটা কি জিনিস? আল্লাহ বললেন, এটা হলো তোমার গাম্ভীর্য এবং তোমার মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে আমার গাম্ভীর্য আর আমার মর্যাদা বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তেও খতনা আসিল নি? ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম মিল্লাতের পিতা কেন বলা হয়? বন্ধু উস্তাদ আসিফ এইসব এলেম তারা পড়াইতে চুলদাড়ি সাদা হয়ে গেছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের বেশিরভাগ বিধান শরীয়তে মুহাম্মদের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ শরীয়ত বিধান দেওয়া শুরু করেন। সুন্নতে খতনা এটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের বিধান। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের বিধান। মেসওয়াক ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের বিধান। ইব্রাহিম আলাইহিস সালামের অবদান আমাদের উপরে এত বেশি, দুরুদে ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ নামাজে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দুরুদ প্রেরণ করার সিস্টেমটা রেখে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন ষষ্ঠ আসমানে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আমার নবী, ওগো আল্লাহর বন্ধু, পেয়ারা হাবিব, আপনার উম্মতের প্রতি আমার সালাম। আমাকে আল্লাহ তাআলা জান্নাতের জমিন দেখাইছেন, জান্নাতের বিশাল জমিন ফাঁকা। আমি দেখেছি যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইসব তাসবিহগুলো জপে উচ্চারণ করে, আল্লাহ জান্নাতের ওই খালি জায়গা তাদের জন্য রিজিকের গাছ দিয়া পরিপূর্ণ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সবগুলোর গলা বৈশা অসহায় এতিমের মতো হয়ে গেছে। শরীরে যত শক্তি আছে সব গলার কাছে হাজির করেন। রেডি? লিল্লাহে তাকবীর। ভাই মাঝে মধ্যে 10 জন স্লোগান দিলে মনে হয় 1000 লোক, আবার মাঝে মধ্যে ল্যাংলা লুলা ফেরালাইছে বলে 1000 লোক থাকলেও মনে হয় যেন 10 জনও। আরে মার্কা মারা তো 10 জনই যথেষ্ট, ঠিক কিনা কর? তাহলে মুজাহিদের মতো আওয়াজ দিবেন, রাজি আছেন? শরীরে যত শক্তি গলার কাছে, এরকম দুষ্টি ধরেন। আবার 5 জনের সাইন ঘুষি দিয়ে না, ধরেন দেখি। ধরছেন?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, আবু জেহেল যেখানে, ফেরাউন আছে যেখানে, জালিম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। এই তো বোঝা গেল সব জীবিত মুসলমান। তো মনে হয় যেন কবরস্থানে ওয়াজ করতেছি। শেষ করে দেব, শুনেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের অবদান আছে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলি বিধান আমাদের শরীয়তে মুহাম্মদের মধ্যে থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম মিল্লতের পিতা বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আরো অবদান কি? মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের এই মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ। হুয়া 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 বলতে ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তাইলে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছে মুসলমান, পিতা সন্তানের নাম রাখে, তো মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এ হলো এক অর্থ। আর এক অর্থ হলো হুয়া বলতে আল্লাহকে বোঝানো হয়েছে। যদি এটা বোঝানো হয় তাহলে অর্থ হয় যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তোমাদের জাতির পিতা বানাইছেন, সে আল্লাহই তোমাদের নাম রেখেছে মুসলমান। জরে রক্ত ঝরুক হে দয়াময়, জরে রক্ত ঝরুক হে দয়াময়, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন। করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান। তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার কোরআন দিয়ে মোরা গড়ব এ জাহান। জোরে বলেন আমিন। এখন আসে, মেয়েদের কিন্তু খতনা করানোর কথা আছে, কিন্তু মেয়েদেরটা সুন্নত নয়, জায়েজ। আরব বিশ্বে, মিশরে বিভিন্ন মেয়েদের গঠন প্রকৃতি আর বাংলাদেশের মেয়েদের গঠন প্রকৃতি এক না। এখন মেয়েদের খতনা কেমনে হয় এটা নিয়ে গবেষণার কোনো দরকার আমাদের আপাতত কি? কারণ যেটা গবেষণার দরকার নেই, দমকার গবেষণা তো এখানে বেশি শুরু করে। কিন্তু এটা নিয়েও কথা আসছে, এই জন্য আমি বললাম আমাদের দেশের মেয়েদের খতনার দরকার নাই, তবে মেয়েদের খতনারও উপকারিতা আছে যাদের দরকার হয়। তাহলে বন্ধু, খতনা নিয়ে আর কোনো কথা হবে না, খতনা সুন্নত, ঠিক না বা ঠিক? বরং আমাদের দেশের আগের জ্ঞানীরা, আলেমরা এটাকে মুসলমানের বাহ্যিক প্রাথমিক নিদর্শন মনে করত। যেমন একটা লাশ পাওয়া গেছে, এখানে লাশের কোনো মালিক নাই, কোনো ওয়ারিশ নাই, মুখে দাঁড়িয়েও নাই, দেখে বুঝার কোনো কুদরত নাই হিন্দু না মুসলমান, তাহলে এটা রেখে দাফন করবেন না সীতা খোলাই দিবেন? তখন ফেকার মাসালা হইলে ওইটা দেখতে হবে খতনা আসেনি। যদি দেখা যায় খতনা আছে, মুসলমানের কবরস্থানে দাফন হবে। যদি বুঝা যায় খতনা নাই, সীতা খোলাই দিবা। তাহলে শরীয়তের কোনো বিধানে গুরুত্বহীন নয়। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে পয়েন্ট থেকে এতগুলি কথা বললাম সেই পয়েন্ট হলো সার্বভৌম ক্ষমতার মালিক। হজে গিয়া স্বীকার করলেন, বাংলাদেশে আইসা কথা মনে নাই, আইনে নাই, আদালতে নাই, বক্তৃতায় নাই, বিবৃতি নাই, সেখানে গিয়া বলছেন তোমার নেয়ামত স্বীকার করি, তোমার সাথে দুশ্মনী রাখি না। বাংলাদেশে আইসা গানের অনুষ্ঠান চালু করে দিয়েছেন, কোরআনের মাহফিল 144 দ্বারা দিয়া দিছে। ওমা কিও আপনারা যে কোন আবু জেহেল মরিয়া গেছে, আবু লাহাব মরিয়া গেছে, ফেরাউন মরিয়া গেছে, তা আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন যদি মরিয়া থাকে, বর্তমানে ইসলাম ওয়ালাদের উপর জুলুম করে কারা? মুসা আলাইহিস সালামের যুগের ওরা মরছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আবু জেহেল মরছে, কিন্তু 2024 সাল 2023 জেলার ডিজিটাল ফেরাউন তো মরে। প্রিয় ভাইয়েরা, এবার আসেন এই কালেমার ব্যাপারে। এখানে অনেকগুলি আয়াত, আমি অনেকগুলি হাদিস আনার চেষ্টা করছি।
আর বিস্তারিত কথায় আমি যাব না। প্রত্যেকটা আয়াত আর হাদিস থেকে 5টি জিনিস প্রমাণ হয়। 1 নম্বর হলো আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর রুবুবিয়ত প্রতিষ্ঠিত করতে হবে এক জিনিস। 2 নম্বর হলো শিরকের কোনো কিছু আপনার আমলে চিন্তায় চেতনায় থাকতে পারবে না। 3 নম্বর হলো কালেমা যদি স্বীকার করেন, আল্লাহকে এক যদি মানেন, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে। আচ্ছা আমার এখন কোরআন এটা কার? আল্লাহ যেমন দামি, আল্লাহর কথাও তেমন দামি নি। আমাদের দেশে রমজান মাসে খতমে তারাবি হয়নি, খতমে তারাবিতে পুরা কোরআন খতম করেনি। আচ্ছা এবার আপনারা আমারে বলেন তো, কোরআন বলতেছে সুদ হারাম, সুদ কি? আয়াত এগুলি কোরআনে আসেনি। এখন হাফেজ সাহেব খতমে তারাবিতে পড়তেছে, সুদ করে তারাবি শুনতেছে, কথা কন শুনতেছে আর সওয়াব নেই। হাফেজ সাহেবের তেলাওয়াত কলিজা ছিনে যায়। কিন্তু হাফেজ সাহেব করতেছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। হাফেজ সাহেব করতেছে যে সুদ খায় সে হলো ওই ব্যক্তির মতো, শয়তান যাকে স্পর্শ করে পাগল বানাই দেয়। এতে কোরআন এটা শুনে খতমে তারাবিতে শুইনা মসজিদ থেকে বাইরে হইয়া সুদের কিস্তি উঠাইয়া সংসার চালায় এমন নামদারি মুসলমানও আছে না নাই? তাইলে কথার সাথে কাজের মিল হয়েছে নি? তাইলে আল্লাহর আইন বিরোধী সুদের আইন যে প্রতিষ্ঠিত আছে, এই সুদের আইন পরিবর্তন করে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার সংগ্রাম, ত্যাগ, কোরবানি দরকার আছে না নাই? এই কাজ না করলে কালেমার হক আদায় হবে। মুসা আলাইহিস সালাম সারা জীবন ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। ফেরাউনের বিরুদ্ধে না, ফেরাউনি আইন কানুন পরিবর্তন করে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করেছেন। কিন্তু ফেরাউনি শাসন ব্যবস্থার অধীনে থেকেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় করেছেন। আমরাও কিন্তু সেই প্রচেষ্টার মধ্যেই আছি। বলতে পারেন হুজুর আপনার ফ্যাডোকে সুদ নেয়নি, আমি কইতে পারি আমার ফ্যাডো সুদ থাকতে কথা কন, বেশি জোরে কইতেছি না আর কি, কারণ নিজের ব্যাপার তো। কেমনে ঢুকে আমি বলতে পারি যে আমি ফেকুয়া মাহফিলে গেছি, কোনো কারণে হয়তো যার ঘরে খাইছি এমনি সুদের টাকা দিয়ে, মুরগিবাজি করে, ঘুষের টাকা দিয়ে, মাছবাজি করে আমারে খাওয়াই দিয়েছি। বুঝছেন নি আমার ভাষা? বুঝছেন? সুদের টাকার মুরগিবাজি, ঘুষের টাকার মাছবাজি, এখন ঢুকছে হুজুরের ফেডে। তাহলে ঢুকের একটা লাইন আছে তো। তো এই যে সুদ প্রতিষ্ঠিত আছে, এটা ওয়াজে মরবে না ভাই। এজন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম করা লাগবে, কাজ করা লাগবে। এই কাজ মৃত্যু পর্যন্ত করতে হবে। যদি এই চেষ্টাটা করেন তাহলে এই উসিলে আল্লাহ আপনাকে মাফ করে দিতেও পারে। কিন্তু যদি এটাকে সমর্থন করেন, এদের দল করেন, এদেরকে সাপোর্ট দেন, তাহলে আপনার ঈমান এখনো পুরা। কালেমা আবার বুঝাল, আসুন পবিত্র কালেমা একটা পবিত্র গাছ, সেই গাছের যে ফল একটা শান্তিপূর্ণ, একটা পরিপূর্ণ ইসলামিক জীবন, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি, সেটা আল্লাহর আইন প্রতিষ্ঠা না করলে হয় না। সেই আইন প্রতিষ্ঠায় আমরা নিজেদেরকে সামিল করি, সেই প্রচেষ্টায়। 4 নম্বর, মানুষ আর কারো হুকুম মানতে পারবে না, দাসত্ব কেবল সকল ক্ষেত্রে করবে আল্লাহর। 5 নম্বর হলো আল্লাহর বিধান অক্ষর অক্ষর মজবুত, অক্ষয় অক্ষয় মজবুত, তার কোনো পরিবর্তন নাই। যেহেতু তার কোনো পরিবর্তন নাই, সেহেতু পৃথিবী আছে যতকাল আল্লাহর আইন থাকবে। আপনারা বলেন 1000 বছর যদি পৃথিবী আরো টিকে, 1000 বছর পরে পৃথিবী যত আধুনিক হবে, আল্লাহর কোরআন সেই আধুনিক পৃথিবীরও সমস্যার সমাধান করতে সক্ষম কিনা? নারায়ে তাকবীর। এখন বন্ধু আপনি যে ঈমান আনলেন, সংক্ষেপে কথাটা শেষ করি এই জায়গায় আইসা। ঈমানের আরেকটা কালেমা আছে, আমাদের হুজুররা মুক্তবে পড়ায়, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতি, আসেনি? অকাবেলতু আহকামিহি, একটু কবুলের মধ্যে শেষ, কারণ আরো 5 মিনিট আছে। তো কবুল, বিয়ে শাদিতে কবুল হয়নি, ইজাব কবুল, সাক্ষী, মোহরানা, এগুলোর মাধ্যমে কি হয়? বিয়ে হয়। সিস্টেম এরকমই তো। কনের কাছে ইজাব আনে, ছেলে কবুল বলে যে ফেকুয়া নিবাসী অমুকের মেয়ে অমুকের ওকালতিতে অত টাকা মোহরানা ধার্য করো, তো ইসলামী শরীয়ত মোতাবেক তোমার শুভ নেকায় অর্পণ করিলাম, রহিমুদ্দিকায় কবুল করিলাম। এই কবুলের সাথে সাথে একজন স্বামী, একজন স্ত্রী, কবুলের সাথে সাথে একজন শ্বশুর, একজন শাশুড়ি, একজন শালা, একজন সমদ ভাই, এই বিশাল আত্মীয়তার একটা নেটওয়ার্ক, সব কিছুর মূল্য হইল কবুল। কথা বলা যায়।
যার কবুল নেই তার ওর বাড়ি আসেনি, গরু ছাগলের ওর বাড়ি আসেনি, কারণ গরু ছাগলের তো কবুল নেই। ফাঁটার বিয়া কেউ খাইছেননি, গরু ছাগলের বিয়ে হয়নি না। তাইলে আমাদের দেশে যারা বিবাহ বহির্ভূত সংস্কৃতি আনতে চায়, তারা কিন্তু আমাদের দেশের মানুষদেরকে গরু ছাগল বানাইতে চায়, জানোয়ার বানাইতে চায়। পৃথিবীর বহু দেশে যারা সন্তান আছে, শান্তি নেই ওখানে। এখন আপনি আমারে বলেন, যখনই কবুল বলছেন তখন স্ত্রীর খোর পোষ কাপড় চোপড় তেল স্নো পাউডার সব সামিয়ে দিবে, কারণ কবুল বলছে কে? এখন হুজুর বুড়ো হয়ে গেছে, হুজুরের স্ত্রী কি হয়ে গেছে। এখন আমি বুড়ো হয়েছি, আমার স্ত্রী বুড়ো হয়েছে, স্ত্রীর ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস হওয়ার পরে ডাক্তার বলছে যে ফ্রান্সের ইনসুলিন দিবেন। ফ্রান্সের ইনসুলিনের দাম হলো 2000, বাংলাদেশিটা ধরেন 1000। দুইটা ইনসুলিন কিনা বিবিরি কইলাম যে দেখো, আমার দ্বারা তোমার প্রতি মাসে ইনসুলিন কিনা সম্ভব নয়, তোমার ইনসুলিন তুমি কিনো, আমার ইনসুলিন আমি কিনবো। আমি কবুলে না বলছি, কবুলের মধ্যে কোনো ইনসুলিন দেওয়ার কথা আসিল না। তখন স্ত্রী কি বলবো যে কবুল বলছো তুমি, আমার ওষুধ দিব কে? কতক্ষণ? তাইলে আপনারা আসলে কোন তো কবুলের মধ্যে ডায়াবেটিসের ইনসুলিন আসেনি, আসেনি, স্ত্রী খোরপোশের কথা আসেনি, দায় দায়িত্বের কথা আসেনি, কিন্তু 3 অক্ষরের একটা শব্দ কবুল, 4 অক্ষরের একটা শব্দ কবুল, তাই সব দায় দায়িত্ব এসে গেছে। এখন আপনি ঈমান আনার মাধ্যমে বলতেছেন অকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি আল্লাহর যাবতীয় আইন কানুন কবুল করে নিলাম। আল্লাহর যাবতীয় আইন কানুন আছে কোরআনে, আপনি নিজে রাজি হইয়া বলছেন কবুল করে নিলাম। এখন যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করে, আপনি তাদের উপর ফেরাউনের মতো জুলুম করেন, আপনার তো কবুল হয় নাই। তাহলে এগুলো মুসলমান হয়েছিনি না? ওই নয়, এখন এগুলো আবার মুসলমানি করার লাগবে। তাহলে যেগুলো আল্লাহর আইন বিরোধী, কোরআনের শাসনের বিরোধী, এদেরকে সুন্নতে খতনা করাইলেও এখনো মুসলমান তারা কি? এগুলো আবার উল্টা ভতুয়া দেখো, আমরা তো মুসলমান আছি। কয় কেমনে আছো? কয় ছোটকালে বাপ মাই যে মুসলমানি করাইছে এটা যায় নাই তো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আইনের বিরোধিতা করলে মুসলমানিত্ব কি? তাই আসুন, কালিমা তাইয়্যিবাটা আমরা যেভাবে বুঝেছি, কোরআন হাদিসে যেভাবে ব্যাখ্যা আছে সেইভাবে যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের বুঝটা সঠিক হবে না। আমি আমার বয়ানের সারাংশটা নিয়েছি মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ। তিনি কালিমা তাইয়্যিবা নামে একটা বই লিখেছেন। সেই বইটার আলোকে আমি একটু পড়ালেখা করে কোরআন সুন্নাহর আলোকে আরও কিছু লেখা এখানে এনে সমৃদ্ধ করার চেষ্টা করেছি, যে আমার ভাইদের সামনে কথা বলতে গেলে আমার অল্প এলেমে যেন আমার ভাইয়েরা সঠিক মেসেজটা পায়। আমার কত লোক আসলো এটা আমার বিষয় না, আমার বিষয় হলো আমার শ্রোতারা যেন যা কিছু বলবো অন্তত অসত্য কথাটা যেন না আসে, নিজের অজান্তে যদি ভুল কথা আসে আল্লাহ মাফ করে দেন, সঠিক কথা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহ যুব কল্যাণ এই সমিতিকে আল্লাহ কবুল করেন। এটা লম্বা আয়োজন, সেই 10টা থেকে মাহফিল শুরু হয়েছে, এখন অনেক রাত হয়ে গেছে। এই অনেক বক্তা তারা এনেছেন, প্রত্যেক বক্তাদের ভালো ভালো কথা আল্লাহ আমল করার তৌফিক দেন। আমাদের দেশটাকে আল্লাহ কোরআনের রঙে রঙিন করার তৌফিক দেন। আল্লাহ যারা ইসলামের খেদমত করছে তাদের যোগ্যতা আরো বাড়ায় দেন, আমাদের চলার পথ সহজ করে। আইইউবি মিডিয়া